ওয়াকফ আইনের প্রতিবাদের নামে কার্যত আগুন জ্বলছে মুর্শিদাবাদে, তাণ্ডব চলছে কার্যত। একের পর এক জায়গায় হিন্দুরা বাড়ি ছাড়া হচ্ছেন, তাদের ভিটে মাটি ছেড়ে এক জেলা থেকে অন্য জেলায় চলে যেতে হচ্ছে। ঠিক যেভাবে বাঙালিকে একসময় ছেড়ে আসতে হয়েছিল বাংলাদেশ থেকে নিজেদের দেশ ছেড়ে ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল প্রাণ বাঁচাতে, তেমনভাবেই মুর্শিদাবাদ থেকে মালদা গঙ্গা পেরিয়ে পালিয়ে যেতে হচ্ছে এখানকার বাঙালিকে, অর্থাৎ মুর্শিদাবাদের বাঙালিকে, হিন্দুকে। কেন এই পরিস্থিতি? কারণ রাজ্যের শাসক দল জেনে বুঝে প্রশ্রয় দিচ্ছে। কেন প্রশ্রয়ের কথা বলছি? কারণ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে এটা এমন কিছু বড় ঘটনা নয়, অর্থাৎ নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়াটা বড় ঘটনা নয়, জেলা থেকে জেলাই তো যাচ্ছে, বাংলাতেই তো আছে, খুব ছোট্ট ঘটনা বলছেন ফিরহাদ। কোনটা ছোট ঘটনা? নিজেদের ভিটেমাটি পুড়ে যাওয়া, হাতে কালো টাকা নিয়ে দাঁড়িয়ে থাকা ছোট ঘটনা? দেখুন একবার কি বলছেন রাজ্যের পুরমন্ত্রী। তাতে এতে অনেক বড় ঘটনা তো গুজরাটে হয়েছে। বলছে নিজের ইজ্জত দাও আর নিজের স্বামী ছেলেকে বাঁচাও। প্রতিবাদ ও আন্দোলনের ইতিহাস এই বাংলায় কম নেই। স্বাধীনতা আন্দোলন থেকে 2011-র পালাবদল, কিন্তু ওয়াকফ আইনের প্রতিবাদের নামে কি ছবি দেখছে বাংলা? মমতার পুলিশ বাংলার মানুষকে রক্ষা করতে ব্যর্থ, কেন্দ্রীয় বাহিনী ও বিএসএফ নেমেছে এলাকায়। অন্যদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই মুর্শিদাবাদ নিয়ে মিথ্যাচার করতে ব্যস্ত। ऐसा कोई बात नहीं है, यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं, सब ठीक है। বাংলা নাকি সুরক্ষিত? শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে ফিরহাদ বাবু বুঝি গল্পের গরুকে মহাকাশে পাঠিয়ে দিলেন। তবে মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র ববি হাকিম এখানেই থেমে থাকেননি। একটা ঘটনাকে কেন্দ্র করে কখনো হয় না, তাতে এতে অনেক বড় ঘটনা তো গুজরাটে হয়েছে, সেখানে বিজেপি কেন চুপ? ইউপিতে অনেক বড় বড় ঘটনা ঘটে। হিন্দুদের বাড়ি জ্বলছে, মা বোনেদের সম্ভ্রমে হাত পোড়ার অভিযোগ উঠছে, আর সেই সব ঘটনাকেই ছোট ঘটনা প্রমাণে ব্যস্ত রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদ হিন্দু শূন্য হোক, এটাই কি চায় রাজ্যের শাসক দল? শুধু ফিরহাদ নন, শাসক দলের বাকি নেতারাও মুর্শিদাবাদের অরাজকতাকে ছোট ঘটনা আখ্যা দিতেই আদা জল খেয়ে নেমে পড়েছে। একটা নির্বাচিত সরকার থাকতে এর থেকেও অনেক বড় আমরা ঘটনা দেখেছি অন্য রাজ্যে। এটা যে পরিকল্পিত সেটা বোঝা যাচ্ছে। রাজ্যের শাসক দলের এই তোষণের রাজনীতিকে কড়া ভাষায় আক্রমণ বিরোধী দলের। ওখানেই পিএফআই, সিমি, আনসারুল বাংলা, জিহাদি জঙ্গিরা আছে। আবারও বলি, মমিনপুর, ইকবালপুর বন্ধ করেছি, ডালখোলা, রিসরা, শিবপুরে সবক শিখিয়েছি, এটাও ছাড়া হবে না। ওনাকেও তাহলে আমরা ওই ওনার বাড়ি থেকে তারাই, উনি বাংলার অন্য কোথাও গিয়ে আশ্রয় নিক, রিফিউজি ক্যাম্পে কোনো স্কুলে, ভালো লাগবে তো, তখন ভালো হবে। এটা এই যদি এদের সেন্সিটিভিটি হয়, এই যদি এদের সংবেদনশীলতা হয়, তাহলে এরা কি জন্য নেতাগিরি করতে এসছে? হিন্দুদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, দোকান ভাঙচুর করা হচ্ছে, তাও চোখ ফুটছে না রাজ্যের শাসক দলের। কড়া হাতে শান্তি ফেরানোর বার্তার বদলে ব্যর্থতা ঢাকতে ঘটনাগুলিকে ছোট করে দেখানোর মরিয়া চেষ্টা তৃণমূলের। আর কতদিন শাসকের তোষণের রাজনীতির বলি হতে হবে হিন্দুদের? রিপাবলিক বাংলা। আর জেনে বুঝে ফিরহাদ হাকিমরা এই ধরনের মন্তব্য করেন বলে দুষ্কৃতীদের সাহস আরো বাড়ে। কিরকম সাহস বাড়ে? একদিকে যখন শুনলেন পুরমন্ত্রী বলছেন ছোট ঘটনা, এমন কিছু ব্যাপার না, বাংলা থেকে বাংলাতেই রয়েছে, ঠিক তখন গাজনে সন্ন্যাসীরা আক্রান্ত হচ্ছেন। গাজনে গিয়েছিলেন তারা, চড়ককে গিয়েছিলেন শিলিগুড়িতে, এবং সেখানেই তারা আক্রান্ত তো হলেন। তখন কিন্তু পুলিশের দেখা নেই, অথচ যখন হিন্দুরা প্রতিরোধ গড়ে তুলল তখন হঠাৎ ঝাঁপিয়ে পড়ল পুলিশ। দেখুন গাজনে ঠিক কি পরিস্থিতি। হিন্দুদের ধর্মাচরণে বাধা, সেই বাধাকে কেন্দ্র করেই উত্তাল হয়েছিল গত দুদিন আগে
শিলিগুড়ি পৌর নিগমের 4 নম্বর ওয়ার্ড অর্থাৎ জ্যোতিনগর এলাকা। আমি একটু দেখানোর চেষ্টা করছি জ্যোতিনগর এলাকার চড়ক ময়দান। এই চড়ক ময়দানে দীর্ঘ বহু বছর ধরে হিন্দু সংস্কৃতি মেনে চড়ক মেলার আয়োজন করে মেলা কর্তৃপক্ষ। ঠিক এই মেলাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, সারা দিনের ব্রত সেরে নদীর পাড়ে গিয়েছিলেন গাজন সন্ন্যাসীরা। সেই সময় একদল লোক চড়াও হয় তাঁদের উপর। ওরা প্রথমে বোতল ছুলে ঢিল মারছিল, ওর সাথে আমার সাথে টকাটকি লেগে গেছিলো। তো আমি হয়তো দুটা কথা বলে ছেড়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণের জন্য চুপচাপ ছিল। তারপরে বাড়ির থেকে ও 5 মিনিট পর বাটা নিয়ে এসে ওরা সবাইকে আঘাত করা শুরু করলো। নাম একজনের নাম ভালো করে জানি, এমডি আমি। মারার সময় কিছু শুনতে পারিনি, কারণ ভিড়ের মধ্যে মার খাচ্ছিলাম খালি। কতজন ছিল তোমরা? আমরা যখন মার খাচ্ছি তখন 2জনই ছিল, আমাদের 3জন সব ভয়ে চলে গেছে। এই ঘটনার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত এলাকা, চলছে ইট বৃষ্টি, হামলা। পুলিশ কর্মীরা রয়েছে, মহিলা পুলিশও রয়েছে, পাশাপাশি ঢালধারী পুলিশ তারাও রয়েছে, টিয়ার গ্যাসও রয়েছে। এত কিছুর পরেও শিলিগুড়ির জ্যোতিনগর এলাকাতে হামলা এড়ানো গেল না। এই মাঠে হাজরা পূজা কিংবা চড়ক পূজা, সেই পূজাকে করতে দেওয়া হবে না। হিন্দু সংস্কৃতিতে বাধা। ভারতবর্ষে দাঁড়িয়ে যদি হিন্দুরা এই ধরনের সংস্কৃতি পালন না করতে পারে তাহলে কোথায় পালন করবে? আমরা অনেক আতঙ্কে রয়েছি, কারণ সবসময় এদিক থেকে ঢিল আসছে, আতঙ্কে রয়েছে। কি চাইছেন? আমরা শান্তি চাই। এলাকাবাসীদের চোখে মুখে আতঙ্কের ছাপ। মুর্শিদাবাদের পথেই এগোচ্ছে শিলিগুড়ি। এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। আপনি যদি দাস, ঘোষ, গুহ, মিত্র, মণ্ডল, সাহা হন, আপনার এই রাজ্যে বসবাস করা অনিশ্চিত। যারা আক্রমণকারী তাদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে পুলিশের। এই শহরে কোনো রকমের গুন্ডাইজম, কোনো রকমের এইসব আমরা বরদাস্ত করিনি কোনোদিন। প্রশাসন সমস্ত ব্যবস্থা নিয়েছে। সকাল থেকে সিপি সাহেব ছিলেন নিজে। ঘটনায় গুজবে কান না দেওয়ার বার্তা শিলিগুড়ি পুলিশ কমিশনারের। এখন সিচুয়েশন ঠিক আছে। এটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটা রিকোয়েস্ট করছি, এটা আপনারা কোনো রুমারগুলো শুনবে না। আমার শিলিগুড়ি একদম পিসফুল আছে। এটা আপনারা কোনো রুমার শুনবে না। আমরা সবাই আছে, কারণ সিচুয়েশন একদম পিসফুল। নতুন করে হিংসা আটকাতে ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে পুলিশ। আইসি রয়েছেন, এসিপিরা রয়েছেন, তারা কিন্তু ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন। ড্রোন নিয়ে আসা হয়েছে, সেই ড্রোন এলাকাতে ঘুরিয়ে উপর থেকে দেখা হচ্ছে কোথাও কোনো অবৈধ জমায়েত হয়েছে কিনা। এর আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নিরস্ত্র সন্ন্যাসী হিরণময় গোস্বামীর ওপর হামলা হয়েছিল। কেন বারবার সনাতনীদের নিশানা করা হচ্ছে? দেখার বিষয় পুলিশ প্রশাসন কতটা দক্ষতার সাথে এই ঘটনা সামাল দিতে পারে। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।